প্রথমবারের মতো দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগে আনা হয়। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে অভিযোগের পাহাড় জমা পড়েছে ট্রাইব্যুনালে। এমনকি গত সরকারের আমলে গুম খুনের ঘটনার বিচার চেয়েও অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা। গত কয়েক বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পেতে এবং যারা খুন হয়েছেন তাদের বিচারের দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে দলটি। এবার সেই গুম খুনের বিচার চেয়ে দলের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে শেখ হাসিনা সহ গুম খুনের সাথে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে দেওয়ার করে দিয়েছে। অভিযোগে বলা হয় ২০০৮ সাল থেকে ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত এ সকল ক্রসফায়ার ও গুমের ঘটনা সংঘটিত হয়। যারা ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন তাদের তালিকাও অভিযোগের সাথে জমা দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে কোনো তালিকাই গণমাধ্যমকে জানানো হয়নি। চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি। সে তালিকায় হলো ১৫৩ জন। এই আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি। যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। প্রসিকিউশন থেকে জানানো হয় তদন্ত সংস্থার মাধ্যমে অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।